আগামী ৩০শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার দিন ভুলেও খাবেন না এই ৩টি খাবার। তাহলে দুর্ভাগ্য নেমে আসবে আপনার জীবনে। অশান্তি ও অর্থকষ্টে ভুগতে হবে সারা বছর। পরিবারে রোগ জ্বালা যন্ত্রণা দেখা দেবে, নানা প্রকার গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেবে এবং মা লক্ষ্মীর কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হবেন এবং অক্ষয় তৃতীয়ার পুণ্যফল লাভ থেকে বঞ্চিত হবেন। নমস্কার বন্ধুরা, রিঙ্কু রয় ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আশা করছি বন্ধুরা আপনারা সকলেই ভগবান শ্রীকৃষ্ণ ও মাতা লক্ষ্মীর কৃপায় অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, সামনেই আসতে চলেছে অক্ষয় তৃতীয়া। অক্ষয় তৃতীয়া দিনটি আমাদের হিন্দু সনাতন ধর্মে অত্যন্ত পবিত্র গুরুত্বপূর্ণ একটি দিন। এই দিনটির বিশেষ গুরুত্ব মাহাত্ম্য রয়েছে। এই দিনটি যে কোনো শুভ কাজ করার জন্য অত্যন্ত শুভ ও উপযুক্ত দিন। এই দিনে সব রকম শুভ কাজ করা হয়, যেমন বিয়ে, উপনয়ন, গৃহপ্রবেশ, জমি কেনা, বাড়ি কেনা, ফ্ল্যাট কেনা এবং দোকান কেনা ও গয়না কেনা, এছাড়া নতুন ব্যবসা শুরু করার জন্য অত্যন্ত শুভ। এই দিন এতই শুভ যে এই দিনে স্বর্গের দেবতারা ধনকুবের দেবকে দেবতাদের ধন সম্পত্তির অধিপতি নিযুক্ত করেছিলেন। মানা হয়ে থাকে যে এই পবিত্র দিনে সোনা ও রূপো ও অন্যান্য মূল্যবান জিনিস কিনলে তা ভবিষ্যতে বহুগুণ বৃদ্ধি পায় এবং মা লক্ষ্মী ও শ্রী গণেশের কৃপা ও আশীর্বাদ লাভ করা যায়। এছাড়া এই দিনে মা লক্ষ্মী, শ্রী নারায়ণ ও গণেশের পুজো অর্চনা করলে সংসারে সুখ, শান্তি ও সমৃদ্ধি লাভ হয়। পরিবারে অর্থ উন্নতির পথ প্রশস্ত হয়। এই দিনে করা সমস্ত ভালো কাজ অক্ষয় পুণ্য ফল লাভ হয়ে থাকে। এই দিনে আমাদের তাই ভেবেচিন্তে কাজ করা উচিত, কারণ এই দিনে আমরা যে কাজটি করব না কেন তা অক্ষয় হয়ে থাকবে। এই দিনে পাপ কাজ করলে পাপ ক্ষয় হবে না, আর যদি ভালো কাজ করি তার পুণ্যফলও ক্ষয় হবে না, অর্থাৎ এই দিনে প্রাপ্ত করা পুণ্যফল অক্ষয় হয়ে থাকবে। এই দিনে করা সমস্ত কাজ নিয়মবিধি মেনে করা উচিত এবং খাদ্য খাবারেরও রয়েছে বিশেষ নিয়মবিধি, যা আমাদের সকলকেই মেনে চলা উচিত। বন্ধুরা, এই পবিত্র অক্ষয় তৃতীয়ার দিনে এমন কিছু খাবার রয়েছে যা আমাদের ভুলেও গ্রহণ করা উচিত নয়, তাহলে অক্ষয় তৃতীয়ার পুণ্যফল লাভ থেকে বঞ্চিত হবেন এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রী নারায়ণের কৃপা ও আশীর্বাদ থেকে বঞ্চিত হতে হবে। এছাড়া বন্ধুরা, এই দিনে এই কাজগুলি করলে অক্ষয় তৃতীয়ার পুণ্যফল থেকে বঞ্চিত হবেন এবং পবিত্র এই দিনে এই খাবারগুলি খেলে জীবনে নেমে আসবে চরম অশান্তি ও দুর্ভাগ্যের কালো ছায়া। পরিবারে অশান্তি, কলহ, রোগ জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের জানাবো এই পবিত্র অক্ষয় তৃতীয়া কবে পড়েছে, অক্ষয় তৃতীয়া দিনটি কিভাবে পালন করবেন, এছাড়া এই দিনে কি কি করবেন এবং কি কি করবেন না, এবং ভুলেও কোন 3টি খাবার আপনারা গ্রহণ করবেন না। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে বিশেষ অনুরোধ, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণরূপে মনোযোগ সহকারে শ্রবণ করবেন এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো চলুন বন্ধুরা, ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। বন্ধুরা, প্রথমেই জেনে নেব এবছর অক্ষয় তৃতীয়া কবে পড়েছে। প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে অক্ষয় তৃতীয়া পালিত হয়। এবছর অর্থাৎ 2025 সালে অক্ষয় তৃতীয়া পড়েছে ইংরাজির 30শে এপ্রিল 2025 এবং বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার দিন। অক্ষয় তৃতীয়ায় তৃতীয়া তিথি শুরু হবে ইংরাজির 29শে এপ্রিল 2025 এবং বাংলার 15ই বৈশাখ 1432 মঙ্গলবার দিন রাত্রি 8:24 থেকে এবং অক্ষয় তৃতীয়া সমাপ্ত হবে ইংরাজির 30শে এপ্রিল 2025 এবং বাংলার 16ই বৈশাখ 1432 বুধবার দিন সন্ধে 5:12। এদিনে অর্থাৎ অক্ষয় তৃতীয়ার দিনে মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনা এবং হালখাতার শুভ সময় রয়েছে
30শে এপ্রিল বুধবার সকাল 11টা 16 থেকে দুপুর 3টে 28 মধ্যে। এই সময়ের মধ্যে আপনারা মা লক্ষ্মী ও শ্রী গণেশের পুজো অর্চনাটি সম্পূর্ণ করে নেবেন। অক্ষয় তৃতীয়ার দিন গঙ্গা স্নান অত্যন্ত শুভ পুণ্যফল প্রদান করে। এদিনে গঙ্গা স্নানের শুভ সময় রয়েছে 30শে এপ্রিল 2025 বুধবার সকাল 6টার পর থেকে সন্ধে 6টা 12 মধ্যে। অক্ষয় তৃতীয়ার দিনে গঙ্গা স্নান ও দানে অক্ষয় পুণ্যফল লাভ হয়। এদিনে জব নিবেদন করে ভগবান শ্রীহরি বিষ্ণু তথা ভগবানের পুজো অর্চনা করা উচিত। এছাড়া এই দিন থেকে রয়েছে ভগবান শ্রীকৃষ্ণের চন্দন যাত্রা। এছাড়া এই দিনে ভগবান শ্রীহরি বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্মতিথি। অক্ষয় তৃতীয়ার দিনে রয়েছে দেবী অন্নপূর্ণার আবির্ভাব। এছাড়া এই দিনে মহাভারতের রচনাকার বেদব্যাস মহাভারতের রচনা শুরু করেছিলেন, তাই অক্ষয় তৃতীয়ার দিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এছাড়াও পুরীর জগন্নাথ দেবের রথের নির্মাণ কাজ শুরু হয়েছিল এই অক্ষয় তৃতীয়ার পূর্ণ দিনে। বন্ধুরা, বছরের 4টি অত্যন্ত শুভ ও গুরুত্বপূর্ণ দিনের মধ্যে এই অক্ষয় তৃতীয়ার দিনটি হল সর্বশ্রেষ্ঠ এবং সর্বোত্তম। এই দিনটি যথাযথভাবে আমাদের পালন করা উচিত। এই দিনে খুব সকাল সকাল ঘুম থেকে ওঠা উচিত। এই দিনে বাড়িঘর দুয়ার সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখা উচিত। তারপর স্নান সেরে সূর্যদেবকে জল অর্ঘ্য প্রদান করবেন। তারপর তুলসী বৃক্ষে জল অর্পণ করবেন। এই সময় আপনারা ওম নমো ভগবতে বাসুদেবায় নমো মন্ত্রটি উচ্চারণ করবেন। তারপর আপনারা ঘরের আসনের পুজোটি করে নেবেন। আপনার বাড়িতে যে সকল দেবদেবী আছেন সকলের পুজো অর্চনা করবেন। এই দিনে মা লক্ষ্মী, ভগবান শ্রীহরি বিষ্ণু ও শ্রী গণেশের পুজো অর্চনা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ, বাবা মহাদেবের পুজো অর্চনা করবেন। তারপর আপনারা সাধ্যমতো ফল, মিষ্টি, মিষ্টান্ন ভোগ নিবেদন করবেন। এরপর ধূপ, দীপ, প্রদীপ জ্বালিয়ে আরতি করে নেবেন। সম্ভব হলে এদিনে অবশ্যই একটি ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করবেন এবং পুজো শেষে চেষ্টা করবেন অবশ্যই কোনো গরিব, দুঃখী ও ভিখারিকে দান করতে, কারণ অক্ষয় তৃতীয়ার দিনে দান করা অত্যন্ত শুভ ও পুণ্যফল প্রদান করে। বন্ধুরা, এই দিনে অবশ্যই আপনারা গঙ্গা স্নান করবেন, কারণ পুরোটা দিনই রয়েছে গঙ্গা স্নানের বিশেষ সময় বা শুভ সময় রয়েছে পুরো দিন। তাই যে কোনো সময়ের মধ্যে আপনারা গঙ্গা স্নান করতে পারেন। গঙ্গা স্নানে পুণ্যফল মেলে, সমস্ত পাপ বিনষ্ট হয়। তাই অক্ষয় তৃতীয়ার পুণ্য দিনে পুণ্য ফল লাভ করতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন গঙ্গা স্নান করতে। আর সম্ভব না হলে আপনারা বাড়িতেই স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে স্নান করে নেবেন। যদি সম্ভব হয় আপনারা এই দিনে আলাদা করে জল চৌকি পেতে তাতে হলুদ অথবা লাল আসন পেতে মা লক্ষ্মী, ভগবান নারায়ণ ও শ্রী গণেশের পুজো অর্চনা করে নিতে পারেন। এদিন যেহেতু বুধবার, তাই শ্রী গণেশের পুজো অর্চনা বিশেষভাবে আপনারা করবেন। বন্ধুরা, আপনারা হলুদ বস্ত্র, হলুদ ফুল, হলুদ মিষ্টি ভোগ নিবেদন করবেন। এছাড়া নানা প্রকার ব্যঞ্জন রান্না করে অন্নপ্রসাদও আপনারা ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করতে পারেন। এই দিনে আপনারা সমস্ত কিছু ভক্তি নিষ্ঠার সাথে পালন করবেন। তো বন্ধুরা, আমরা জেনে নিলাম অক্ষয় তৃতীয়ার দিনটি আপনারা কিভাবে পালন করবেন। এবার আমরা জেনে নেব এই অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে আপনারা কোন কোন খাবার ভুলেও গ্রহণ করবেন না। বন্ধুরা, অক্ষয় তৃতীয়ার দিনে ভক্তি ও শ্রদ্ধা সহ কিছু নিয়মবিধি মেনে চললে তা সকলেরই ভালো হয় এবং এদিনে করা সমস্ত ভালো কাজের পুণ্যফল লাভ করা যায়। তাই বন্ধুরা, এই দিনে কিছু খাবার রয়েছে যা ভুলেও আমাদের গ্রহণ করা উচিত নয়। এই দিনে সর্বপ্রথম যে খাবারটি আপনারা ভুলেও গ্রহণ করবেন না তা হলো আমিষ জাতীয় খাবার, অর্থাৎ মাছ, মাংস, ডিম, পেঁয়াজ, রসুন, মুসুরির ডাল ইত্যাদি আমিষ জাতীয় খাবার এদিনে ভুলেও গ্রহণ করবেন না। তাহলে পরিবারে নেমে আসবে চরম অশান্তি এবং আপনার জীবনে ও সংসারে দেখা দেবে ঘোর অমঙ্গল। সহস্র পাপে বিনষ্ট হতে হবে, অক্ষয় তৃতীয়ার পুণ্যফল থেকে বঞ্চিত হবেন। তাই এই দিনে ভুলেও আপনারা কোনো প্রকার আমিষ জাতীয় খাবার গ্রহণ করবেন না।
দ্বিতীয়ত যে খাবারটি আপনারা এদিনে ভুলেও খাবেন না তা হলো মাশরুম। এদিনে ভুলেও আপনারা মাশরুম বা ছত্রাক জাতীয় খাবার খাবেন না। বন্ধুরা, মাশরুম হলো একটি ছত্রাক জাতীয় খাবার এবং মাশরুমকে আমিষ জাতীয় খাবারের সঙ্গে তুলনা করা হয়েছে। তাছাড়া এদিনে মাশরুম খেলে নানা রকম গ্রহদোষ ও বাস্তুদোষ দেখা দেয়, ফলে পরিবারে অশান্তি, কলহ ও নানা রকম সমস্যার সৃষ্টি হতে পারে। তাই এদিনে ভুলেও আপনারা মাশরুমের কোনো প্রকার খাবার খাবেন না। তৃতীয়ত বন্ধুরা, এদিনে যে খাবারটি ভুলেও গ্রহণ করবেন না তা হলো তামাক বা মাদক জাতীয় খাবার। বন্ধুরা, তামাক বা মাদক জাতীয় দ্রব্যে কোনো প্রকার খাদ্যগুণ থাকে না। এছাড়া এটি শরীর ও মস্তিষ্কের জন্য অত্যন্ত ক্ষতিকর। মাদক জাতীয় জিনিস গ্রহণ করলে মানুষের হিতাহত জ্ঞান থাকে না, ফলে মানুষ পাপ কার্য করতে দ্বিধাবোধ করে না। তাই বন্ধুরা, এই দিনে অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে কোনো রকম পাপ কাজ করা উচিত নয়। জীবনে এর প্রভাব ফেলতে পারে, ফলে পরিবারের সুখ শান্তি বিঘ্নিত হতে পারে এবং অর্থ উন্নতির পথে বাধা সৃষ্টি করতে পারে। তাই আমাদের সকলকেই নিয়ম ও নিষ্ঠার সাথে এই দিনটি পালন করা উচিত। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আশা করছি ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং অন্যান্য বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করবেন এবং মা লক্ষ্মী ও ভগবান শ্রীকৃষ্ণের কৃপা ও আশীর্বাদ পেতে জয় মা লক্ষ্মী এবং জয় শ্রীকৃষ্ণ লিখে একটি কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। তাহলে আমার প্রতিদিনের নিত্য নতুন ভিডিওগুলির নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আসছি পরবর্তী একটি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।